সেই লাগতেছে না। তাহলে চলো আমরা পালাই যাই। হাজি যাও, মানা করছে কে? এখনই যাও, দরজা খোলা আছে, যাও। বাবা বাবা, এইসব যে আমি দেখবো আমি তো কল্পনাও করি নাই। আম্মা, তুমি কি করে পারলা তোমার মেয়ের জামাইয়ের সাথে? শেষ পর্যন্ত তোমার কি একটু লজ্জাও করলো না? কি বলতেছস? মাথা ঠিক আছে? কি বলতেছো? মাথা ঠিক? তোমার মাথা ঠিক আছে? তুমি কি করতেছো? করতেছো কি তুমি? হ্যাঁ মা, মা কিসে? কি করতেছো তুমি? কাজ করতেছিলাম। কতক্ষণ ধরে ডাকতেছি। ক কি সনে? আমি অফিসে যেতেছি, বুঝছো? তোমার জামাই উঠলে নাস্তা দিও, আর কি কি লাগে একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, যা। আচ্ছা তাহলে আসি আমি। দেখে শুনে যাইস। আর তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করে দুপুরে। কি ব্যাপার, বাসায় কেউ নাই? মনিকা, মনিকা কিসে যাবে? ও তো অফিসে চলে গেছে অনেক আগেই। অফিসে চলে গেছে? হ্যাঁ, তুমি বসো, আমি নাস্তা দিতেছি। না আমার নাস্তা লাগবে না, আমি যাই। আমি যাবার পথে রাস্তা থেকে খাই নিব। কি বলো? এত কষ্ট করে বাসায় নাস্তা বানাইছি, এটা তুমি রাস্তা থেকে খাইবো? না মা, আমার তো অফিসের সময় হয়ে গেছে। আমি বলি কি, একটু বসো, কথা বলি একটু। আচ্ছা বলেন। এদিকে এসে বসো, বাসা তো কেউ নাই দেখার মতো, বসো। দূরে বসেন আম্মা। শোনো, বাসা তোমরা সবাই কাজে চলে যাও, আমাকে একা একা ভালো লাগে বলো? একা একা আপনি ঘুমাইবেন, টিভি দেখবেন, আর মনিকা তো একটু পরে আইসেই পারবো। আর 2 ঘন্টা সময় আছে আর আসার বাকি। আরে টিভি দেখতে কতক্ষণ ভালো লাগে বলো তো? আর এমনি তো তোমার সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। তুমি বোঝো না, তোমার অনেক ভালো লাগে আমার। কি বলেন আম্মা, আমি আপনার মেয়ের জামাই। তো কি হয়েছে মেয়ের জামাই হইলে? মেয়ের জামাই মেয়ে আসলে মেয়ের জামাই, এখন কি আর মেয়ের জামাই আছে? তুমি জানো না তোমার শ্বশুর মারা গেছে 4-5 বছর হয়ে গেছে। আপনি আমি কি এত বুড়া হয়েছি? আপনি পুরো না হলে কি হয়েছে? আপনি বলবেন, ওরে বলবেন, আমারে বলবেন, সবাই একত্রে বলবেন, তাহলে আপনার আর একটা বিয়ে করাই দেব। কি বলো এগুলো? তোমার ভালো। আম্মা আমার অফিসের সময় হয়ে গেছে, আমি যাই গা। বসো না জামাই, বসো। দূরে আগাই বসেন একটু। আরে কি হয়েছে? এখানে কি দেখার মতো কেউ আসছে? আমরা আমরা একটু কথা বলবো। তোমার হাতগুলো অনেক সুন্দর, আচ্ছা আমার ভালো লাগে না তোমার? হুম? কত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, ভালো লাগে না? আম্মা আমার মেয়ে তো কিছুই পারে না, দেখো না অকর্মা ডেকে একটা। তাহলে আমি অনেক ভালোবাসি ও যদি এগুলো আমি দেখ। কি বলছি ভালোবাসার দরকার নেই? যে ভাই তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, আমি কি বুড়ো হয়েছি? আমার কি রোগ জোগাড় কম আছে বলো? আম্মা আমার এক গ্লাস পানি খাওয়ান। পানি খাইবা? আমার কলজরে শুকিয়ে গেছে একবারে। 1 মিনিট দাঁড়াও। শাশুড়িটা তো বুড়া হয় না, একবারে টসটসা বয়স। বাসায় তো কেউ নাই, আর মনিকে সারাদিন অফিস করে আইয়া টান টান করে ঘুমায়। আমার একটু সময় দেন। ফ্রিতে যখন পাইছি তাইলে কি করি, খাইয়েই দিই। আর কি করা, ভরপুর ভাবে খাইতে পারবো আমি। রাইখা রাইখা। মা পানি নিয়ে আসেন। ধরেন, আপনার হাতগুলো একবারে কমলা লেবুর মতো টস টস করে। তুমি তো আমাদেরকে তাকাওই না। ওইরকম ভাবে তাকাই নাই শাশুড়ি দেখা। শাশুড়ি দিক এরকম নজরে তাকান যায়? খাওয়াই দেন পানিটা একটু নিজা। চলো, অনেক সময় দেব আপনাকে। কি ব্যাপার, আজকে অফিসে গেল না কেন? অসুস্থ নাকি? নাকি আম্মু ডাইকা দেয় নাই? আম্মু কোথায়? আচ্ছা সত্যি একটা কথা বলো তো, কে আম্মু? আমাকে তোমার কেমন লাগে? আম্মু কোথাও দেখতেছি না, আম্মু কি ঘরে নাকি? দেখছি তো। কি ব্যাপার, আম্মুও তো রুমে নেই, কোথায় গেল আম্মু? আপনাকে তো এতদিন এই নজরে দেখি না, আপনাকে তো আসলে সেই লাগতেছে না। তাহলে চলো আমরা পালাই যাই। হাজি যাও, মানা করছে কে? এখনই যাও, দরজা খোলা আছে, যাও। বাবা বাবা,
এইসব যে আমি দেখবো আমি তো কল্পনাও করি নাই। আম্মা তুমি কি করে পারলা তোমার মেয়ের জামাইয়ের সাথে? শেষ পর্যন্ত তোমার কি একটু লজ্জাও করলো না? কি বলতেছস? মাথা ঠিক আছে? কি বলতেছো মাথা ঠিক? তোমার মাথা ঠিক আছে? তুমি কি করতেছো? করতেছো কি তুমি? হ্যাঁ তুমি আমাকে বলতা তুমি একটা বিয়ে দিয়ে দিতাম। তুমি শেষ পর্যন্ত কিনা তোমার জামাইয়ের সাথে? হ্যাঁ একটু নির্মত হলো লজ্জা তো থাকা দরকার ছিল তোমার। কি বলছ তুই এগুলা? জামাই মাথা ব্যথা করতেছ না, আমি এসে টিপা দিতে। ও সেজন্য আমার বেডরুমে মানে আমার বালিশে দুইজন এক বালিশের মধ্যে মাথা দিয়া। হ্যাঁ আর কি তুমি কি করছো এগুলা? হ্যাঁ তোমার কি শরম নাই? কি রে হারামজাদা সেরকম জিনিস না আমার তোর ভাল লাগে না সেটা তুই আমাকে আগে বললেই পারতি, তোর আমি ডিভোর্স দিয়ে দিতাম। তুই আমার মার সাথে যেগুলো করবি আমি যদি জানতাম তোর সাথে আমি সংসারই করতাম না। জানোয়ারের বাচ্চা। হ্যাঁ করছিস কি তুই এগুলা? হ্যাঁ তাকে আর সুস্কে লেখা। হ্যাঁ তাকে আর সুস্কে চল বেরো উঠ উঠো উঠো আজকে কোথায় যাব? বেরো যা কোথায় যা বেরো গোলামের গরু গোলাম বেরোস না কি লেখা? হ্যাঁ বেরোস না কি শাশুড়িরে ভালো লাগে না? দাঁড়া তোমার ব্যবস্থাও করতেছি আমি। কই গাড়ি কল দে। দেখবাই কারে কল দেই। হ্যালো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় আছেন আপনি? এই তো বাইরে আছি একটু কেন? মামা একটু আমাদের বাসায় একটু জরুরি ভাবে আসা দরকার, আপনি একটু আসেন। এখন আসতে হবে? হ্যাঁ মামা। আচ্ছা আমি তো এই যে তোদের বাড়ির আশেপাশে আছি, আসতেছি। আচ্ছা মামা আসেন। আসতেছে মামা। তোমার কীর্তিগুলো আজকে দেখবো, নিজের চোখে দেখবো তুমি কি করছো তোমার মেয়ের জামাইয়ের সাথে। তুমি এত তাড়াতাড়ি কেমনে আসলে? তোমার না আরো 2 ঘন্টা পরে ছুটি হওয়ার কথা। আমি এত তাড়াতাড়ি করে কিভাবে আসলাম? হ্যাঁ আমি এত তাড়াতাড়ি করে কিভাবে আসলাম? আমি যদি তাড়াতাড়ি না আসতাম তাহলে তোর তোর কীর্তিগুলো আমি দেখতে পারতাম না, তোর নষ্টামিগুলো আমি দেখতে পারতাম না। তুই শেষ পর্যন্ত কিনা আমার মার সাথে তুই বেডরুমে চলে গেছিস। কি স্যার? কিছুই হয় না। ভালো আছে? অফিসে যাও না আজকে? যাইবো কেমনে অফিসে? ও তো ওভার টাইম করতেছে শাশুড়ির সাথে বেডরুমে। কি স্যার? তোমার বোনের সাথে বেডরুমে ওভার টাইম করে তোমার জামাই। কি কস না কস এগুলি? হ্যাঁ আজকে সেজন্য তো অফিসে যাই নাই, আমি আজকে হাতে নাতে ধরছি। আরে না মামা মিথ্যে কথা বল। আবার কি বলতেছে জানো? দুইজন নাকি পলায় চলে যাবো। কি রে? কি কয়? মিথ্যা কথা কয়। মিথ্যা কথা বলতেছ আম্মু? হ্যাঁ আমি মিথ্যা কথা বলতেছি আর তুমি কি বলছিলা? আম- মনিকা থেকেও আপনি অনেক সুন্দর। তোর কি একটু শরম করে নাই তখন এই কথাটা বলতে যে তোর শাশুড়ি হয়? হ্যাঁ হ্যাঁ, তোর তো শাশুড়ি হয় আমার মা। তুমি কি অফিস থেকে গার্গর খাইয়েছো নাকি? উল্টা উল্টা শয়তানের বাচ্চা। গার্তন তুই খাবি গার্ত না 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 বসতে না বেরো আমার বাসা থেকে, যা বেরো। আমার তখনই ভুল হয়েছিল, আমার বাসায় তোর আশ্রয় দিছি। আজকে যদি আশ্রয় না দিতাম আজকে এই ঘটনাগুলো আমি নিজের চোখে দেখতাম না। কি ঘটনা? আরে আমার মাথা ব্যথা করছিল, আমি আর কি মাথা ব্যথায় কাতরাইতেছিলাম, আম্মা যাই বলতেছে যে জামাই কি হয়েছে, মাথা হাত দিয়ে। আর আমি যে আধা ঘন্টা ধরে তোদের এই কীর্তি গলাগুলো যে শুনছি, কি করছোস না করছোস সব যে আমি শুনছি, এগুলা কি মিথ্যা কথা? হ্যাঁ আমার নিজের কানকে আমি কিভাবে অবিশ্বাস করবো? আম্মা, আপনি- কিভাবে অবিশ্বাস করবো? শয়তানের বাচ্চা, আবার কথা বলস, আবার আম্মা বলস। আপনি কিছু বলেন না কেন? তুমি কিছু বলো না কেন তোর বোনকে? কি রে? তোর স্বামী মারা যাওয়ার পরে তুই একা, তোর বিয়ে তো দিতে চাইছি কয়েকবার, তার রাজি হস নাই। শেষ পর্যন্ত মেয়ের জামাইয়ের সাথে তোর বিবেকটা একটু বাধা দিল না? এমন কিছুই হয় না। হয়ে যাইতো, সেই সুযোগটা পাস না, তাই তো? হ্যাঁ হইলে হয়তো ওরে আমার এমনি ভালো লাগে অনেক। মানুষ হইতে ভালো লাগবো নাকি, না গরু ছাগলের ভালো লাগবো? দেখছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর না মেয়ের জামাই এটা? তো কি হয়েছে? কিছু হয় নাই মানে? মেয়ের জামাই তোর বিবেক একটু বাধা দিল না? মেয়ের জামাই কোথায়, নিজের সন্তান কোথায়? হ্যাঁ নাকি আমার পেটে তো হয়েছে? দেখছো? এটা নাকি আমার মা, আমার সংসারটা কিভাবে ভাঙতে চায় দেখছো? এতদিন ওই যে ইউটিউবে ফেসবুকে দেখছি না যে মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ি পালায়া যায়, মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ির পরকিয়া। বিশ্বাস করতাম না, কিন্তু আজকে আমাদের পরিবারে এরকম ঘটনা ঘটে গেল। ছি 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 ছি। আমি তো ভাবছি প্রথম তোমার জামাই শুধু একলা খারাপ, এখন দেখতেছি আমার মা তো আরো বেশি খারাপ। এই তোর এখানে খারাইতে গেলে এদিক কারা? হ্যাঁ উঠছি, ওঠ। কই যাবো? কই যাবি মানে বেটা? আমি তো কোনো দোষ করি না মা। আমি ও ভুল করছে, ও ভুল করতেই পারে, তুই কেন করলি? শাশুড়ি আর মা পার্থক্যটা কোথায়?
মায়ের দৃষ্টিতে একটাবার ভাবলি না আম্মাকে আপনি ভুল করতেছেন? তুই তোর বউরে কেন জানাইলি না? আমার কথাটা তো শুনেন। কি শুনবো? চিল্লাইতেছেন, শয়তানের ফেরে ফেরে করে লাই। শয়তানের ফেরে বইরা এখন বাস্তব করে বলা, বিয়া করে বলা লইয়া দূরে কোথাও একের অত্র এলাকা ছাইরা, আমাদেরকে চিনে এরকম এলাকা ছাইরা দূরে কোথাও গিয়ে বসবাস করবে। যান আসো তো। যা, রাজি আছে যা। আপনার সাথে গেলে আমি আচ্ছা। খাবো কি? যা আমার তো চালাই মনিকা। যা, বাসা বাড়িতে কাম করে খাওয়াইবো তোরে, যা। আমি কল্পনাও করতে পারি না মামা, আমার মা কিনা আমার সংসারের উপরে তার নজর পড়বো। আমার আসলে কি জানো, আমার ভাবতে অবাক লাগতেছে, আমার বোনটাই কিভাবে পারলো একটাবার ভাবলো না যেটা আমার মেয়ের জামাই, মানে আমার ছেলে, আমার সন্তান। ছি 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 ছি। আসলে কি জানো, মানে দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে, যুগ চেঞ্জ হইতেছে আস্তে আস্তে। আর মানে আমরা এত 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 পাপ করতেছি। দেখ, পহেলা বৈশাখ, বৈশাখ মাস চলতেছে, বৈশাখ মাসে আসার আগে আমরা দেখছি এক সপ্তাহ আগের থেকে একটা কিরকম একটা আতঙ্ক, এই ঝড় আসতেছে, বৃষ্টি আসতেছে, তুফান আসতেছে, অথচ বৈশাখ মাস পার হয়ে যেতেছে, বৃষ্টির কোনো নমুনা নাই। কি পচা গরম দেখছো? এগুলো হলো পাপ, আজাব, গজবে পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যেতেছে আস্তে আস্তে। যাক মা, তুই কিছু মনে করিস না, আল্লাহ তোর হেফাজত করবো, ঠিক আছে? কোনো টেনশন করিস না, কোনো সমস্যা হলে আমাকে খবর দিস। যা, রুমে যা, আরাম কর।